যে ঘটনাটা শুনেছি এটা খুব হৃদয় বিদারক। আমরা এটাকে প্রতিবাদ সভা থেকে বরঞ্চ একটা শোক সবাই বলতে চাই। যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে হাসিনা সহ জুলাই গণঅভ্যুত্থানে যারা আমার ভাইদেরকে গুলি চালিয়ে হত্যা করেছে, যারা আমার বোনদেরকে গুলি চালিয়ে হত্যা করেছে, তাদের বিচার করার জন্য আজ এখানে দাঁড়াতে হচ্ছে। তারা কেন জামিন পাচ্ছে তার প্রতিবাদ করার জন্য। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে কিনা আমার জানা নেই। আমরা একটা কথা বলতে চাই সুস্পষ্টভাবে, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যারা বাংলাদেশে আমার মায়ের বুক খালি করেছে, আমার বোনকে স্বামীহারা করেছে, আমার ভাইদেরকে আমার বোনদেরকে গুলি করে মা বাবা হারা করেছে, তাদেরকে যারা জামিন দিতে চায়, তাদেরকে যারা 14 শিখের বাইরে দেখতে চায়, তারা বাংলাদেশের প্রকাশ্য দুশ্মন। আর যারা বাংলাদেশের প্রকাশ্য দুশ্মন তাদের অবস্থাও হাসিনা এবং আওয়ামী স্বৈরাচারদের অবস্থা যা হয়েছে একই পরিণতি তাদেরকে বরণ করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে এখানে সংহতি জানাচ্ছি। কিছু আমরা এর পরবর্তীতে হলো কি প্রসিকিউশনে যাব, চিফ প্রসিকিউটর সহ বাকিদের সাথে কথা বলবো, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রেস কনফারেন্স করবে। আপনারা আমাদের গ্রুপের মাঝে সেই আপডেটটি পেয়ে যাবেন। বেশি কথা আপাতত বলবো না, পুরো কথাটা ভিতর থেকে আমরা কথাবার্তা বলে আসি, তারপরে বলবো। শুধু একটা কথাই বলতে চাই, পৃথিবীর কোর্টের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে যেমন হলো কি আদালত অবমাননার জায়গাটা জড়িত রয়েছে, কোর্টের আইনের এই রায়ের বিরুদ্ধে খুব বেশি কিছু বলা যায় না, ক্রিটিক করা যায় না। ঠিক একই সাথে অভ্যুত্থান পরবর্তী সময়, বিপ্লব পরবর্তী সময় একটি বিপ্লবী ফোর্স সবসময় মাঠে থাকে, রাষ্ট্র কোন দিকে যাবে, বিপ্লব কোন দিকে যাবে সেটার পথ দেখানোর জন্য, সেই দিশা দেখানোর জন্য। ইন্টারন্যাশনাল যে নর্মস, ইন্টারন্যাশনাল যে রেগুলেশনের নর্মস, সেই নর্মসের মধ্যে থেকেই আমরা আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ জানাচ্ছি এবং আজকের এই কর্মসূচিতে সংহতি জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই এই কথা বলে আসবো, আপনাদের সাথে বলবো, ব্যাপারগুলো খোলাসা করবো। তবে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের ছাত্র জনতা কখনো আপোষ করবে না। আমাদের সংগ্রাম জারি রয়েছে। যারা এই ধরনের জামিন করতে চাচ্ছে, যাদেরকে আমরা অলরেডি শুনতে পাচ্ছি ভেতর থেকে নানাবিধ অবৈধ উপায়ে লিঙ্ক লবিং এর মাধ্যমে এই ধরনের জামিনগুলো করানো হচ্ছে। তো কারা কারা করছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তুত রয়েছে। ইনকিলাব জিন্দাবাদ।